রেডি। 1 2 3, এই যে 4, এই 5 6, এই যে 7 8 9 10 15 20 50। ভাই এদিকে আসেন এই যে জিপ, এবং দেখতে পাচ্ছেন এমন এমন কিছু গাড়ি আজকের এই লাইভে পাবেন, আপনারা অবাক হয়ে যাবেন। আজকে যেখানে যুক্ত আছে, কোথা থেকে আছে, কি অবস্থায় আছে, কোথায় পাবেন সব দেখাবো। একটু এদিকে আসেন। যারা জিপ গাড়ি খুঁজতেছেন, আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে আসলাম জিপের সমুদ্র, জিপের বহরে। দেখেন অসংখ্য মডেলের জিপ গাড়ি আছে, RAV4 লাগবে, নিশান এক্সটেল লাগবে, এবং যদি চান অন্যান্য ভেরিয়েন্টের গাড়ি, সব বাজারের গাড়ি পাবেন আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা যুক্ত আছেন কষ্ট করে একটু থাকেন শেষ পর্যন্ত। আমরা আজকে এমন একটি জায়গাতে নিয়ে আসলাম, আমি নিজে অবাক ভাই, এত গাড়ি কেমনিতে দেখাবো আপনাদেরকে বুঝতেছি না। যাই হোক, আছি কোথায়? মা ভাগিনা কার ওয়ার্ল্ড। আপনি জানেন প্রতিনিয়ত মা ভাগিনা কার ওয়ার্ল্ড মানে কি? গাড়ির সমুদ্র। অসংখ্য মডেলের গাড়ি অ্যাভেলেবেল থাকে, এবং শুধু এটা না, একটু ভিতরে বাইরে আসেন, আপনাদেরকে দেখাই দিই। দেখেন এই যে যাদের মিড রেঞ্জের গাড়ির প্রয়োজন এবং লো বাজেটের গাড়ির প্রয়োজন, আপনাদের জন্য কিন্তু গাড়ি অভাব নেই। অনেকগুলো গাড়ি আছে, এই সিরিয়ালে আছে প্রায় 32টা 30টার মতো, এদিকে আছে 20-30টা, মানে টোটাল মিলে 80 থেকে 90টা গাড়ি আছে মা ভাগিনা কার ওয়ার্ল্ডে। যুক্ত করে দেবো রাজু ভাই। ভাই এদিকে আসেন, সামনে আসেন। ভালো আছেন? আসসালামু আলাইকুম। এই তো আছি, আপনাদের দোয়া, আল্লাহ রাখছে ভালো। ভাই আপনি এখানে আসলে তো 1-1.5 ঘন্টা নিচে লাইভ শেষ করা যায় না। 1.5 ঘন্টা নিচে লাইভ শেষ করা যায় না, এই জন্য আজকে আমরা ভিতরের গাড়িগুলি ভালোভাবে লাইভে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা আগে দেখাবো নাকি? জি। আচ্ছা আপনাদের লোকেশনটা কোথায় বলেন তো? আমাদের মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে আসার লোকেশনটা, আপনি যদি মেট্রোয়েল হয়ে আসেন সেক্ষেত্রে উত্তরা বিআরটিএ পার হয়ে একটু সামনে চলে আসলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ড। আপনি যদি উত্তরা হাউস বিল্ডিং হয়ে আসেন সেক্ষেত্রে উত্তরা 12 নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে একটু সামনে চলে আসলেই হাতের বাম পাশে পেয়ে যাবেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ড। এখানে আসলেই আপনি আপনার পছন্দের গাড়িটি বেছে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। একটু জানাবেন আমাদের সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আর আমরা যারা আছেন আপনাদের কোন কোন গাড়ি লাগবে সেই বিষয়গুলো একটু জানাবেন। আজকে পিছন থেকে শুরু করব, প্রতিদিন আমরা সামনে থেকে শুরু করি, আজকে পিছন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো। অসংখ্য মডেলের গাড়ি, আপনাদের বাজেট যদি 3-4 লাখ টাকাও হয় ইনশাল্লাহ আজকের এই লাইভে গাড়ি পাবেন। আপনার বাজেট যদি 10-12 লাখ টাকা হয়, আপনার যদি জিপ গাড়ি দরকার হয় সেটাও কিন্তু সম্ভব। এখানে সমস্ত গাড়িগুলো আপনারা পাবেন, মানে একেবারে রিজনেবল প্রাইসে, ভালো কন্ডিশন, খোলা কাটা মারিগুতা ছাড়া। একটু ওয়েট করে দেখেন বর্তমান গাড়ির মার্কেট কেমন রয়েছে এবং বর্তমান গাড়ির দামগুলো বা কেমন হয়েছে, কোথায় পাবেন, কি কন্ডিশন পাবেন। রাজু ভাই শুরু করবো কোথা থেকে বলেন? ওই দিক থেকে শুরু করি, এক সাইড থেকে। দিক থেকে শুরু করবেন? জি, এক সাইড থেকে শুরু করি আমরা। ফিল্টার 2010 এর মডেল ফিল্টার, এই গাড়িটি দেখাই দর্শকদের আগে। রেজিস্ট্রেশন কত এটা? রেজিস্ট্রেশন 15 এবং অকটেন ড্রাইভই রয়েছে এবং লিমিটেড প্যাকেজের একটি গাড়ি। 10 এর মডেল 15 রেজিস্ট্রেশন করা, অকটেন ড্রাইভ আছে, লিমিটেড এডিশনের গাড়ি। লিমিটেড এডিশন, এসি টাচ, পজিশন লাইট এবং অপটিক্যাল মিটার। গাড়িতে কোনো কাজ কাম আছে ভাই? কোথাও কোনো কাজ নাই, গ্লাসগুলি অরিজিনাল, গ্লাস অরিজিনাল না, রঙে কোথাও কোনো স্ক্র্যাচ নাই। আচ্ছা, ভিতরে কন্ডিশন ফ্রেশ, একদমই ফ্রেশ, ভিতরে কন্ডিশন তো যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ফ্রেশ। আর ফিল্টার কিন্তু আপনার এটা লিমিটেড এডিশনের গাড়ি। দেখেন সিটগুলো দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন, এবং এদিকে যদি দেখায় প্রতিটা গ্লাস কিন্তু এখন অরিজিনাল রয়েছে। প্রতিটা গ্লাস অরিজিনাল এবং কি অরিজিনাল ব্ল্যাক, অরিজিনাল ব্ল্যাক কালার, পেপার লাগানো নাই। আচ্ছা, সিরিয়ালটা কিন্তু অনেক আপডেট। এই দেখেন 39 সিরিয়ালের গাড়ি কিন্তু এটা, 39 সিরিয়াল, খোলাকাটা মাইগুতা ছাড়া না, কোথাও কোনো খোলাকাটা মাইর গোতা নাই। এই যে দেখতেই পাচ্ছেন একদমই পুরো স্পেসটাই কিন্তু রয়ে গেছে গাড়ি, তেলের গাড়ি। দর্শক যদি আপনাদের প্রয়োজন হয় একটু দেখাই, সামনে থেকে দেখাই। আসলে ইঞ্জিন এগুলো দেখাইতে পারতাম, তারপরও আপনারা এসে দেখেন, কারণ সময় নাই। আমরা খুব অনেকগুলো গাড়ি দেখাবো, তো জাস্ট কোন রকম আপনাদেরকে দেখাচ্ছি, ধারণা দিচ্ছি, আপনারা এসে দেখে শুনে চেক করে নিয়ে যান নাকি ভাই? এটাই মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে কি কি গাড়ি আছে লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাচ্ছি, ধারণা দিচ্ছি যে এইসব গাড়িগুলি আমাদের মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে আছে। ভাই এটা ফিল্টার গাড়িটার দামটা কি আলোচনা সাপেক্ষে দিবেন নাকি বলে দিবেন? দামটা বলে দেয়, এটা আমরা চাচ্ছি এমনি 15,80,000, আলোচনার মাধ্যমে কিছু কমায় রাখবো। আচ্ছা, আলোচনার মাধ্যমে কমায় রাখবেন। জি, 15,80 আপাতত আস্কিং প্রাইস। আচ্ছা, একবার কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, অনেক সুন্দর ভিডিও হচ্ছে, কাতার থেকে দেখছি। অনেক ধন্যবাদ ভাই আপনাকে, অনেক ধন্যবাদ যারা আছেন আপনাদের সবাইকে, যারা দূর দূরান্ত থেকে দেখেন। আপনারা কিন্তু আপনাদের জন্যই কিন্তু চেষ্টা করি গাড়িগুলো নিয়ে আসার জন্য। অবশ্যই আপনার পছন্দের গাড়িটি আপনি যদি কমেন্টে বলে দেন আমার কাছে থাকলে, অবশ্যই এটা আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই। তো
তো পরে যেটা আছে এটা কি ব্লুবার্ড? এটা নিশান ব্লুবার্ড। কত মডেল ছিল এটা? শিল্পী, এই গাড়িটি 2006 এর মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার 2013 13 এবং মডেল। অপশন ড্রাইভই রয়েছে। ভাই কালারটা তো অরিজিনাল মনে হচ্ছে। অরিজিনাল কালার, লাইট গুলি অরিজিনাল, চাকাও তো ভালো আছে, চাকার কন্ডিশনও ফ্রেশ এবং গ্লাস গুলি সামনে পিছের অরিজিনাল রয়েছে। সামনে পিছে গ্লাস অরিজিনাল। ভিতরে ইন্টেরিয়র কন্ডিশনটাও একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশনেই রয়েছে। একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ না? কন্ডিশনে এবং তেঁতুল বিচি উডেন। তেঁতুল বিচি, আচ্ছা তেঁতুল বিচি উডেন। পিছনের লাইটের সিরিয়ালটা তো আপডেট আছে মোটামুটি। হ্যাঁ 13 তে রেজিস্ট্রেশন, 35 সিরিয়াল। 35 সিরিয়াল। লাইট গুলি অরিজিনাল সব। লাইট অরিজিনাল, পিছের গ্লাস অরিজিনাল। পিছনের গ্লাস অরিজিনাল। একদমই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। আচ্ছা এই চাকার কন্ডিশন মোটামুটি ভালো আছে, প্রতিটা গ্লাস লাইট গ্লাস সবই অরিজিনাল। চাইলে ইনশাআল্লাহ ব্লুবার্ড শিল্পী এই গাড়িটা আপনারা নিতে পারেন। দাম কিন্তু অল্প, এগুলোর দাম মোটামুটি একেবারে বাজেট রেঞ্জে গাড়ি পাবেন তবে আপনারা। দামের বিষয়টা আসলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই কিন্তু পেয়ে যাবেন। গাড়ি ডিটেইলস সহ দামটা জানতে পারবেন। আচ্ছা আমাদের কমেন্ট করেছেন হাসান ভাই, কমেন্ট করেছেন কোথা থেকে, মানে ঠিকানা কোথায় আপনাদের বলেন আরেকবার। আমাদের ঠিকানাটা উত্তরা 15 নম্বর সেক্টর। আপনি 12 নম্বর খালপার ব্রিজ পার হয়ে একটু সামনে চলে আসলেই আপনি পেয়ে যাবেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ড। এখানে আজকে ভিতর থেকে শুরু করলাম, মানে ভিতরে গাড়িগুলো একটু ভালোভাবে দেখাবো, বাইরের গাড়িগুলো দেখাবো। জাস্ট যারা আছেন কম বাজেটে গাড়ি চাচ্ছেন, মিডিয়াম রেঞ্জের, হাই রেঞ্জের, সব বাজেটে গাড়ি পাবেন। জাস্ট একটু ওয়েট করেন। এই যে আপনাদের যদি কোনো গাড়ির প্রয়োজন হয় একটু কমেন্টস করে জানান। যারা দেখছেন সবাইকে আমরা রিপ্লাই করবো, সবার কথা শুনবো ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ। জি ভাইয়া বলেন এটা এই কি যে অবস্থা? ফিল্টার একটি দেখাবো, 11 মডেলের পাল কালারের একটি গাড়ি। 11 মডেল পাল কালার, পাল কালার 16 তে রেজিস্ট্রেশনে গাড়িটি কিন্তু সিএনজি কনভার্ট করা রয়েছে 60 লিটার। সিএনজি করা 60 লিটার। জি, আচ্ছা গাড়িটি লিমিটেড এডিশনের গাড়ি, অপটিক্যাল মিটার এবং এসি টাচ রয়েছে এবং প্রজেকশন লাইট। কি অবস্থা ভিতরে কন্ডিশন কি? ভিতরের ইন্টেরিয়র কন্ডিশনটা একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশনেই রয়েছে। একদমই ফ্রেশ। এই গাড়িটার প্রতিটি গ্লাস অরিজিনাল রয়েছে, প্রতিটি লাইট এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। Light- রঙে কোথাও কোনো স্কেচ নেই, লাইট গ্লাস সবই অরিজিনাল ভাই। সবকিছু অরিজিনাল, একদমই সুপার ফ্রেশ কন্ডিশন যাকে বলে। আচ্ছা, এই গাড়িটা এই কন্ডিশনে রয়েছে। আপনার এখানে তো ফিল্টার মনে হয় অনেকগুলোই আছে না? জি, ফিল্টার অনেক ফিল্টার আমার কাছে। অনেক ফিল্টার জি, আছে মামা আলহামদুলিল্লাহ। ভাগিনা কার ওয়ার্ল্ডে অন্য কোনো গাড়ি না পাইলে ফিল্টার গাড়ি আপনি পাবেনই। মানে অনেক অনেক ভেরিয়েন্টের ফিল্টার পাবেন জি। নাকি? আচ্ছা এটা যদি আপনার নিতে চান পাল কালারের গাড়িটা, তার লাইট গুলো এখন অরিজিনাল। আর যদি খোলাকাটা মার্গুতার প্রশ্নে আসে না, তারা খোলাকাটা মার্গুতা গাড়ি কিনে না। তারপর আপনারা এসে দেখেন, চেক করেন, পেপার চেক করেন, চালায় দেখেন নাকি ভাই? একদমই ফ্রেশ এবং রিজনেবল প্রাইসের ভিতরেই দিব আমরা, ইনশাআল্লাহ। কোনো দাম নিয়ে কোনো টেনশন নাই। এরপরে দেখাবো 9 এর প্রিমিয়াম রেড ওয়াইন কালার। এই গাড়িটিও সিএনজি কনভার্ট করা রয়েছে, মডেল 9, রেজিস্ট্রেশন 2013। পেপারস পেয়ে যাবেন 1 ইয়ার 2 ইয়ার ফুল আপডেট। ভাই গাড়ির কালারটা তো রেড ওয়াইন কালার। রেড ওয়াইন কালার কালারটা কি অরিজিনাল নাকি? অরিজিনাল কালার। Original বাম্পার গুলি colour টাচ আপ হয়, সামনে পিছে বাম্পার এগুলি টাচ আপ হবেই। এগুলি ঢাকা শহরে বাংলাদেশে গাড়ি চললে এগুলি রিক্সা সিএনজি এগুলি ঘষা টসা লাগে, এই জন্য আমরা একটু সামনে পিছে বাম্পার গুলি টাচ আপ করি। এছাড়া ফুল গাড়ি অরিজিনাল কালারই থাকে। ভিতরে তো জি প্যাকেজের গাড়ি, পুশ স্টার্ট, এসি টাচ, পুশ কন্ট্রোলার সবই পাবেন আপনারা। সবকিছুই রয়েছে। ফুল লোডের গাড়ি, যেটা একেবারে অল্প টাকার ভিতরে। জি, আচ্ছা সামনে পিছে গ্লাস অরিজিনাল, গাড়ির কন্ডিশন একদম সুপার, যেটাকে বলে ফার্স্ট ক্যাটাগরির গাড়ি। একদমই ফ্রেশ কন্ডিশনেই রয়েছে এই গাড়িটি। ইনশাআল্লাহ যারা নিতে চান এর জন্য যোগাযোগ করে ফেলবেন। দামটা কিন্তু সাধ্যের মধ্যে থাকবে, একবারে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট নিবেন, চালাবেন, দেখে শুনে নিবেন। আচ্ছা অনেকে কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ ভাই। সৌদি আরব থেকে দেখছি এক্সো ফিল্টার বা এক্সো গাড়ি আছে নাকি, থাকলে দেখান। অবশ্যই ভাই, অনেকগুলো দেখালাম, আরো আছে ইনশাআল্লাহ, আপনি যুক্ত থাকেন, দেখাবো। আরো আচ্ছা, দেখাবো। এক্সো ফিল্টার নাকি? আচ্ছা হ্যাঁ, এক্সো ফিল্টার অবশ্যই আছে, একটা না অনেকগুলো আছে। অনেকে এক্সো ফিল্টারের জন্য কমেন্ট করছেন। আচ্ছা যারা যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জাস্ট একটু থাকেন, আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে প্রতিটা গাড়ি ভালোভাবে দেখানোর জন্য। অবশ্যই জি বলেন। এরপর দেখাবো আমরা এক্সিও 2013 মডেলের একটি গাড়ি, 16 তে রেজিস্ট্রেশন। এই গাড়িটি কিন্তু জি প্যাকেজের একটি গাড়ি। জি প্যাকেজের গাড়ি। জি, হ্যাঁ। এই গাড়িটির কন্ডিশন একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে, লাইট গ্লাস গুলি অরিজিনাল আচ্ছা এবং পুশে স্টার্ট এই গাড়িটি। ভিতরের কন্ডিশন কি অবস্থা ভাই, ভালো আছে? ভিতরের কন্ডিশন একদমই ফ্রেশ এবং অকটেন ড্রাইভে চলছে এই গাড়িটি শুরু থেকে। শুধুমাত্র অকটেন ড্রাইভ জি, ছিল? গাড়িটিতে কিন্তু অপটিক্যাল মিটার রয়েছে এবং এসি টাচ এবং ভিতরে কিন্তু সিটগুলি অরিজিনাল ফ্যাব্রিক্স এর উপরেই এখনো রয়েছে। ভাই এটা ৭৭,০০০ কিলো মাইলেজের, সত্য কথা নাকি? এটা জাপান টু বাংলাদেশ ৭৭,০০০ কিলোমিটার চলছে। এই যেরকম- গাড়িটি যেরকম চলছে ওরকমই আছে, টেম্পারিং হয় নাই তো না? কোনো টেম্পারিং হয় না। এই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত অরিজিনালি রয়েছে সবকিছু, তেলেই আছে? আর খুবই সোফলি ইউজ করছে। জি, তেলেই রয়েছে। আচ্ছা। এখন পর্যন্ত কোনো সিএনজি এলপিজি করা হয় নাই এবং জি প্যাকেজ এর গাড়ি। লাইট গ্লাস গুলি কিন্তু অরিজিনাল রয়েছে এই গাড়িটির, সমস্ত গ্লাস অরিজিনাল, আচ্ছা সব লাইট অরিজিনাল। রিং টায়ার কন্ডিশন গুলি একদমই ফ্রেশ। আচ্ছা অনেকেই কমেন্ট করেছেন, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আপনারা যারা এক্সোর জন্য কমেন্ট করেছেন, যে এই গাড়িটা দেখতে পারেন আপনারা, গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ এ ক্যাটাগরির গাড়ি।
সুপার কন্ডিশনের গাড়ি। একদমই সুপার ফ্রেশ কন্ডিশন। এই গাড়িটির দাম জানতে এবং ডিটেলস জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা এটা দাম সহ ডিটেলস জানতে পারবেন। মাহবুব রহমান কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। এছাড়াও অনেকে কমেন্ট করতে, সবাইকে ধন্যবাদ। জাস্ট আপনাদের যদি কোনো গাড়ির প্রয়োজন হয় একটু জানান, আমরা কিন্তু গাড়িগুলো আপনাদেরকে দেখাবো। ভাই পিছনে ডক্টর ইউজ একটা গাড়ি আছে। জি, কি ডক্টর অবস্থা ইউজের এটা? একটা গাড়ি। এই গাড়িটি 2015 মডেলের প্রিমিয়াম 15 প্রিমিয়াম FEX প্যাকেজের একটি গাড়ি, রেজিস্ট্রেশন 16 তে। এই গাড়িটিও অকটেন ড্রাইভই রয়েছে। আচ্ছা আচ্ছা। গাড়িটি কিন্তু পাল কালার এবং লাইট গুলি অরিজিনাল রয়েছে, গ্লাস গুলি অরিজিনাল রয়েছে, আচ্ছা এবং ভিতরে ইন্টেরিয়র কন্ডিশনটাও কিন্তু Full একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ভাই ভিতরে তো কড়া বিস্কিট যেটাকে বলে। কড়া বিস্কিট, তেঁতুল বিচি উডেন। আচ্ছা, এটা কি পুশ স্টারের গাড়ি ছিল না? 25 স্টারের গাড়ি, সিট পাওয়ার রয়েছে। সিট পাওয়ার পুশ স্টার। কত মডেল এটা? এটা মডেল 16 এবং রেজিস্ট্রেশন মডেল 15, রেজিস্ট্রেশন ইয়ার 16। 15 মডেল 16 রেজিস্ট্রেশন, 16 registration। মানে ফুল লোডের গাড়ি, ফুল লোডেড FEX প্যাকেজ অ্যাপিএক্স প্যাকেজের গাড়ি। আচ্ছা, ফুল লোডের অ্যাপিএক্স প্যাকেজের গাড়ি যদি আপনারা এই প্রিমিয়াম গাড়ির প্রয়োজন হয়, এটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, ইনশাআল্লাহ অবশ্যই আলোচনার সাপেক্ষে দাম দিবেন, এসে দেখেন, দেখে যাচাই বাছাই করে ভালো লাগলে তারপর নেবেন নাকি? অবশ্যই। এই গাড়িটিও একদমই 15 মডেল পাল কালারের প্রিমিয়াম, তেলেই রয়েছে, সিট পাওয়ার রয়েছে, একদমই ফ্রেশ। এই গাড়িটির ডিটেলস জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এলিয়নটা কত মডেল ছিল? এলিয়ন জি প্যাকেজের একটি গাড়ি। কত মডেল এটা? এটাও তেলের রয়েছে, মডেল 10 এবং রেজিস্ট্রেশন 15। গাড়িটি অকটেন ড্রাইভে রয়েছে, পেপারস পেয়ে যাবেন ফুললি 1 ইয়ার 2 ইয়ার আপডেট, এবং প্রজেকশন লাইট, ভিতরে বেস ইন্টেরিয়র, আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্লাস গুলি অরিজিনাল রয়েছে। আপনার পুশ স্টার্টের গাড়ি, এটি পুশ স্টারের গাড়ি, পুশ স্টার্টের গাড়ি, স্টার্টিং কন্ট্রোলার রয়েছে। একদম ভিতরে কন্ডিশনটা একদমই ফ্রেশ। কালারটা ভাই একেবারে মানে মানুষ একদমই। পাল কালার পছন্দ করার কারণ কি দেখেন, এই যে কালারটা কিরকম চমকাচ্ছে, মুক্তার মতো চমকায়। জাস্ট এটা হলো পাল কালারের সৌন্দর্যটা। হোয়াইট কালার গুলোতে এটা পাবেন না, এই জন্য বাংলাদেশের মানুষ কিন্তু এই কালারটা পছন্দ করে। আর ভিতরে বিস্কিট, এই দুটো হইলে তো কোনো কথাই নেই, মানে সোনায় সোহাগা যেটাকে বলে। জি, যাই হোক, সামনে পিছনে গ্লাস লাইট যা আছে সবই অরিজিনাল, সব অরিজিনাল, এবং একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এই একদমই গাড়িটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এই দেখতে পাচ্ছেন ভিতরে, আরে বাপরে, কড়া বিস্কিট ভাই, একদম ফ্রেশ, একদম একদম ফ্রেশ। আচ্ছা, 10 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন হয়েছে 15। 2015। জি, দামটা কিন্তু সাধ্যের মধ্যে থাকবে। যারা দামের বিষয়ে জানতে চান একটু কমেন্টস করবেন। প্রতিটা গাড়ি যেটা আপনার দাম বলতে চাইবেন, জানতে চাইবেন, আমরা জানাই দেবো ইনশাআল্লাহ। গাড়িগুলো দেখেন, কমেন্ট করতে থাকেন ইনশাআল্লাহ অবশ্যই। তার পাশাপাশি আরেকটা গাড়ি পাচ্ছেন, এটা হচ্ছে ফিল্টার 11 মডেল, 17 তে রেজিস্ট্রেশন, ফিল্টার 202 202 গ্রেডের গাড়ি। এটা আপনার পজিশন লাইট, এসি টাচ, অপটিক্যাল মিটার এবং পুশ স্টারের গাড়ি। অরিজিনাল বডি কিট আসছে এই গাড়িটিতে, জাপান থেকে অরিজিনাল গাড়ির সাথে বডি কিট আসছে। আচ্ছা, চাকার টাকা সবই ভালো আছে। 202 সুবিধা হলো চেসিস নাম্বারটা আপনারা দেখতে পাবেন ইয়ার ভিতরে, গ্লাসের ভিতরে আছে। গ্লাসের ভিতরে চেসিস নাম্বার এই যে দেখেন, এই চেসিস নাম্বারটা সহ এখানে আছে। মানে ইঞ্জিনের চেসিস নাম্বার বা ইঞ্জিন চেসিস নাম্বারটা, গাড়ির চেসিস নাম্বারটা আপনারা গ্লাসে পাবেন। পিছনে রয়েছে, মানে সামনেও কিন্তু আছে। তো এই গাড়িগুলো আসলে 202 গ্রেডের গাড়ি, একটা হাই ক্যাটাগরির গাড়ি হয়, আপনারা জানেন। জি, এই যে 202 জি logo। প্যাকেজ 202। আচ্ছা, এই 202 গাড়িটিতে logo। কিন্তু ব্যাকলাইট আসবে সাদা, আচ্ছা আচ্ছা। একদম ফ্রেশ কন্ডিশন, এবং পিছনে কিন্তু এলপিজি কনভার্ট করা রয়েছে এই গাড়িটিতে 60 লিটার। 60 লিটার এলপিজি আছে। জি, 60 লিটার এলপিজি কনভার্ট করা রয়েছে, এবং পাশাপাশি গাড়িটির কন্ডিশন কিন্তু ওভারঅল একদমই ফ্রেশ। একদমই ফ্রেশ গাড়িটি। আসলে ওভারঅল ফ্রেশ কেন বলছি, এটা না দেখলে আপনি বুঝবেন না। গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আপনাদের মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে। আচ্ছা, মামা ভাগিনা কার ওয়ার্ল্ড, এখানে আসলে আপনি এটা পাবেন। এছাড়াও আপনারা প্রায় ফিল্টার আছে 8 থেকে 10টা, দেখে শুনে বেছে নিতে পারবেন নাকি ভাই? জি জি জি। আচ্ছা, তার পাশাপাশি আরেকটা গাড়ি আছে, এক্সিও 2012 মডেল জি প্যাকেজের একটি গাড়ি। এই গাড়িটিও 60 লিটার এলপিজি কনভার্ট করা রয়েছে, আচ্ছা, এবং পুশ স্টার্ট, প্রজেকশন লাইট, এসি টাচ, অপটিক্যাল মিটার। এই গাড়িটিরও গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে, এবং লাইটগুলি অরিজিনাল, এবং হোয়াইট কালারের একটি গাড়ি। কন্ডিশন একদমই ফ্রেশ, ভিতরে সিট গুলিও একদমই ফ্রেশ। আচ্ছা, এই গাড়িটা সামনে পিছনে গ্লাস লাইট যা আছে অরিজিনাল, এটাও ভিতরে বিস্কিট পাচ্ছেন, কড়া বিস্কিট যেটাকে বলে। ভিতরে বিস্কিট, অপটিক্যাল মিটার, এসি গুলি টাচ রয়েছে, পুশে স্টার্ট, এবং সিট গুলিও কিন্তু অরিজিনাল ফ্যাব্রিক্স এর উপরেই এখনো রয়েছে। আচ্ছা, তো এটা আসলে 12 মডেলের গাড়ি, 15 তে রেজিস্ট্রেশন করা, চাইলে এটা নিতে পারেন। ভাই এটার দামটা একটু বলে দেন তো। এটা দামটা বলে দিব দেন। এটা তো 18 লাখ আমরা আগে চাইতাম, তবে 18 লাখ না, এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 17,50,000। 17,50 আলোচনা শুরু হচ্ছে। 17,50,000 সম্মান করবো আসলে ইনশাল্লাহ। কথা হলো যে গাড়ি কিন্তু ফ্রেশ হবে, এটাতে কোনো কম্প্রোমাইজ নাই নাকি? গাড়ি একদমই ফ্রেশ, ইঞ্জিন, গিয়ার বক্স, চেসিস একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এটা ফ্রেশ এর গ্যারান্টি আছে নাকি? জি, ইনশাআল্লাহ। তার পাশাপাশি এদিকে একটা এক্সিও আছে দেখতে পাচ্ছি।
10 মডেল, এক্সিও 10 মডেল। এই গাড়িটিও ফ্রেশ কন্ডিশন, লিমিটেড এডিশনের গাড়ি। এটাও স্টার্ট, রেজিস্ট্রেশন কত এটা? রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন, এসি টাচ, মিটার অপটিক্যাল, আচ্ছা, এবং লাইট গুলি অরিজিনাল রয়েছে, গ্লাস গুলি অরিজিনাল রয়েছে, কত ভালো আছে, একদমই কন্ডিশন ফ্রেশ। গাড়িটি কিন্তু আপনার সিএনজি কনভার্ট করা রয়েছে 60 লিটার। আচ্ছা, অনেকে যুক্ত আছে, একটু শেয়ার করে দেবেন চাইলে, আপনার আমি একটু উপকৃত হব। আপনি চাইলে পরবর্তীতে আবার লাইভটা দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে। আউটলুকিং এর সুন্দর আছে, গাড়িটা কন্ডিশন একদম অনুযায়ী দেখতেই পাচ্ছেন আপনারা, সামনে পিছে লাইট গ্লাস অরিজিনাল সব, জি সবকিছু অরিজিনাল রয়েছে, একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এক্সিওটি। সুপার ফ্রেশ হ্যাঁ, কন্ডিশন। এই গাড়িটার দাম আমরা বলে দিব আচ্ছা, একটু বলে সামনে, দেন। আমরা দেখেন ভাই ধামাকা দিয়ে দেন গাড়িটি একদমই ফ্রেশ, কিন্তু আপনার রিং টায়ার কন্ডিশন গুলিও ভালো একদম আছে। সুপার ফ্রেশ। কত দেবেন ঠিক প্রাইসটা আছে। ভাই এটা? দাম তো আমরা আগে 16 উপরেই আমরা এটার দাম কিন্তু বলছি একসময় লাইভে, জি জি জি, তবে এটা 16 উপরে না, আমরা দাম চাচ্ছি 15,70,000। 1570। 15,70,000 আলোচনার সুযোগ রয়েছে। ভাই দর্শক জানাবেন দাম ঠিক আছে কিনা, জানান, কমেন্ট করেন। আপনারা কমেন্টস করলে আমি গাড়ি দেখাবো, অবশ্যই যা যা আছে আরো দেখাবো। যদি চান অন্যান্য গাড়ি দেখবে সেটাও দেখাই দেবো ইনশাআল্লাহ। একদমই ফ্রেশ কন্ডিশনের এক্সিও, দাম কিন্তু আমরা অনেক কমে দিচ্ছি অন্যদের থেকে। আচ্ছা, এটা এটা কত মডেল গাড়ি এলিয়নটা? এলিয়নটা এই গাড়িটি 2008 এর মডেল, রেজিস্ট্রেশন ইয়ার 2010 এই গাড়িটি কিন্তু রয়েছে অকটেন ড্রাইভে। অকটেন ড্রাইভ আছে, অকটেন ড্রাইভে রয়েছে, একদমই ফ্রেশ কন্ডিশনে। এই গাড়িটিরও লাইট গ্লাস গুলি অরিজিনাল রয়েছে, ভিতরে ইন্টেরিয়রটাও একদমই ফ্রেশ। ভাই করা ভিতরে যে পুশ স্টার্টের গাড়ি, পুশ স্টারের গাড়ি, পুশ স্টার্ট এবং এসি টাচ পাচ্ছেন, কন্ডিশনও কিন্তু সুপার কন্ডিশন, জি প্যাকেজ একদম ফ্রেশ, গ্লাস গুলি অরিজিনাল রয়েছে, এবং দেখতেই পাচ্ছেন পুরা গাড়িটা কিন্তু একদমই চেরি ব্ল্যাক, চেরি ব্ল্যাক, ব্ল্যাক টু ব্ল্যাক চেরি ব্ল্যাক যেটাকে বলে। আচ্ছা, একদমই ফ্রেশ কন্ডিশনের। যারা 7-8 এর মডেলের এলিয়ন গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের, চলে আসেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে, হয়তো এই গাড়িটি আপনার জন্যই রয়েছে আমার কাছে। আচ্ছা, ইনশাআল্লাহ গাড়িটা এসে দেখেন, আশা করা যায় অপছন্দ হবে না। আচ্ছা ভাই, তার সামনে আরো কিছু গাড়ি আছে, আসেন একটু দেখাই। এদিকে দুইটা গাড়ি আছে, এটা হলো পিয়াস। এই গাড়িটি 15 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার 2020 এ। পেপারস কত আপডেট আছে? পেপারস ফুললি আপডেট পেয়ে যাবেন, 1 ইয়ার 2 ইয়ার। এই গাড়িটির কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ, লাইট গ্লাস গুলি অরিজিনাল রয়েছে, এবং পাল কালারের একটি গাড়ি। আচ্ছা, পাল কালারের গাড়ি, ভিতরে ইন্টেরিয়র কন্ডিশনটা একদমই ফ্রেশ। গাড়িটিতে কিন্তু রয়েছে আপনার ল্যান্ড সেন্সর এবং অটো ব্রেক। আচ্ছা, এবার কমেন্ট করছে মানুষ এত মিথ্যা কথা বলতে পারে কিভাবে? আচ্ছা, কিভাবে বুঝলাম না ভাই, কি কমেন্ট করছেন, কার উদ্দেশ্যে করছে জানাবেন একটু। গাড়িগুলো আসলে ভালো কন্ডিশনের গাড়ি, এসব বিষয়ে কথা বলতে চাচ্ছেন কিনা, কি বিষয়ে একটু জানাবেন ইনশাআল্লাহ। কারণ মিথ্যার কোনো আশ্রয় নেই, মিথ্যা কখনোই সত্য হতে পারে না, মিথ্যা মিথ্যাই। আর কোন বিষয়ে আপনি কথা বলছেন সেটা আমাদের একটু জানান। পিয়াস এই গাড়িটার কন্ডিশন যদি আউটলুকটা দেখতে পাচ্ছেন, এবং কালারটা, এভরিথিং ভালো। এগুলো হচ্ছে টয়োটা কোম্পানির লাক্সারিয়াস গাড়ি বলে এগুলাকে, আর এগুলো মাইলেজটা কিন্তু খুব ভালো দেয়, খুব ভালো মাইলেজ। হাইব্রিড পিয়াসে আপনার অনেক মাইলেজ। আচ্ছা, এগুলিতে আপনি পার লিটারে 18 উপরে পাবেন, 18 উপরে, 18 উপরে পার লিটারে। প্রতিটা সাইড গ্লাস যা আছে সব অরিজিনাল, পুশ স্টার্ট, এগুলো কিছু বলার নাই না? একদমই ফ্রেশ, একদমই ফ্রেশ, সব অরিজিনাল রয়েছে, এগুলি বলার কিছু নাই। না দেখলে বুঝবেন না যে কন্ডিশন কি কন্ডিশনে রয়েছে এই গাড়িগুলি। আচ্ছা ভাই, এটা কি অবস্থা? এক্সিও নিউ শেপ, 15 মডেল নিউ শেপের একটি গাড়ি, জি প্যাকেজের। এই গাড়িটি কিন্তু আপনার মডেল 15, রেজিস্ট্রেশন ইয়ার 2021 এ, এবং অকটেন ড্রাইভে রয়েছে। গাড়িটির লাইট গ্লাস গুলি অরিজিনাল, গাড়িটিতে রয়েছে অটো ব্রেক, ল্যান্ড সেন্সর এবং পুশ স্টার্ট, এবং এই গাড়িটি আপনার এসি টাচ, অপটিক্যাল মিটার সবকিছুই রয়েছে এই গাড়িটিতে। আচ্ছা ভাই, কমেন্ট করেছে 10টা গাড়ির মধ্যে একটা গাড়িও আচ্ছা, খোলা কাটা কি ভাই? আপনি যেটা ভাবছেন আমি বলতে আপনাদেরকে, এখানে যে গাড়িগুলো আছে প্রতিটা গাড়ি তারা কিনে কিন্তু ফ্রেশ কন্ডিশনের, এতটুকু। বা একটু এদিকে আসেন, আমাদের কমেন্ট করেছে মিথ্যা কথা বলতেছি কি, আমি 10টা গাড়ি দেখালাম, একটা গাড়ি কি মাইগুতা হয় না, খোলা কাটা হয় না, এটা কিভাবে বললাম? এটা এই অ্যান্সারটা আপনি দিয়ে দেন। এই অ্যান্সারটা আপনাকে কিভাবে আমি এইখান থেকে দিব? আপনাকে এসে দেখেন। এখানে আসতে হবে মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে। মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে আসেন, এরপরে আপনি গাড়ি দেখেন, তারপরে কমেন্ট করেন। যেটা আছে সেটা তো আর আমি লুকাইতে পারবো না। জি, অবশ্যই অবশ্যই, আপনি দেখলেই বুঝতে পারবেন যে ভাই আপনি বলছেন একরকম, আমি আসে পাইছি আরেক রকম। জি, অবশ্যই, তাইলেই আপনি কিন্তু দুইটা কথা আপনি বলতে পারবেন। অবশ্যই ঠিক আছে, না দেখে ওইখানে আপনি ওই পক করে লাভ নাই, আপনাকে এখানে আসতে না হবে। না, কিছু বলার ঠিক নাই আছে? ভাই। আপনি যারা গাড়ি কিনতে চলে আসেন, ইনশাআল্লাহ এসে গাড়িগুলো দেখেন, সমস্যা নেই। আচ্ছা, এটা বিষয়ে জানতে চাইছি ভাই, বলছিলেন গাড়িটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি, পুশ স্টার্টের, মানে এক্সিওর ভিতরে, মানে টপ ক্যাটাগরির, দামটাও কিন্তু মোটামুটি সাধ্যের মধ্যে আছে, চাইলে আপনারা এটাও নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তার পিছনে আরো কিছু গাড়ি আছে, যেমন এদিকে একটা গাড়ি আছে প্রিমিও। প্রিমিও গাড়িটা কত মডেল ছিল ভাই? প্রিমিও এই গাড়িটি 2009 এর মডেলের একটি গাড়ি, রেজিস্ট্রেশন ইয়ার 2012 তে।
12তে, আচ্ছা সরি 13তে। 13তে হ্যাঁ 13তে রেজিস্ট্রেশন, মডেল 2009, ভিতরে কিন্তু বেস ইন্টেরিয়র ইন্টেরিয়র না, এবং পুশ স্টার্টের গাড়ি। বা এটা কি অবস্থা, কোনো খোলা কাটা মাইগুতা আছে? খোলা কাটা মাইর গুতা নাই, এবং গ্লাস গুলি অরিজিনাল, লাইট গুলি অরিজিনাল, লাইট গ্লাস অরিজিনাল এখন জি, না? এবং 1 ইয়ার 2 ইয়ার কাগজ ফুল আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, এই যে গাড়িটি ব্ল্যাক কালার, কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ। যেটা- দেখতে পাচ্ছেন লাইট গুলি কিন্তু একদমই অরিজিনাল রয়েছে। যেটা অরিজিনাল সেটা অরিজিনাল, যেটা অরিজিনাল সেটা অরিজিনাল, অবশ্যই। যেটা চায় না ওটা চাই নাই, চায়না চায়না, ঠিক আছে। কেন গ্লাস গুলি কোনো কিন্তু কিছু অরিজিনাল কিছু নেই। একদম, গাড়ির সাথে যেটা আসছে এটাই রয়েছে এখন। এটাই আছে না? লাইট গুলি কিন্তু অরিজিনাল, Light একটু original। স্পট রয়েছে কিন্তু অরিজিনাল। তবে ঠিক এটা আছে। কিন্তু 9 মডেলের গাড়ি, 13 রেজিস্ট্রেশন করা, মানে অল্প বাজেটের ভিতরে ঠিক টাকাতে একদমই গাড়ি। ফ্রেশ, একদমই ফ্রেশ, এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে একটি এই গাড়িতে। অন ক্যামেরা আছে, জি, রিং টায়ার কন্ডিশন গুলি একদমই ফ্রেশ। ফ্রেশ। আচ্ছা, এইদিকে যে প্রিমিয়ামটা আছে এটা কত, 14 মডেল? এই গাড়িটি তো একদমই ওভারঅল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, 14 মডেল, 14তেই রেজিস্ট্রেশন। এই গাড়িটি কিন্তু আপনার 0 মাইলেজে আসছে বাংলাদেশে, যা চলছে বাংলাদেশই চলছে। এটাও তো লাইট গ্লাস অরিজিনাল হবে এখন? একদমই ফ্রেশ কন্ডিশনের লাইট, ফ্রেশ কন্ডিশনের গ্লাস, সবকিছু ফ্রেশ রয়েছে। এফএক্স প্যাকেজের একটি গাড়ি। জি, গাড়িটিতে রয়েছে সিট পাওয়ার এবং power। পুশ স্টার্ট বেস ইন্টেরিয়র। সিট পাওয়ার, পুশ স্টার্ট, বেজ ইন্টেরিয়র, মানে সাইডে লাইট গ্লাস যা আছে সবই অরিজিনাল নাকি? জি, কোনো চেঞ্জ, খোলা কাটা মাইগুতা তো দূরের কোনো কথা। চেঞ্জ, খোলা কাটা মায়ের গুতা নাই, প্রতিটা লাইট অরিজিনাল, প্রতিটা গ্লাস অরিজিনাল। আসবেন, দেখবেন, চালাবেন। আপনাদের বিশ্বস্ত লোক নিয়ে আসবেন যে গাড়ি সম্পর্কে বুঝে, সে আপনাকে গাড়ি দেখে কমেন্ট করবে। অবশ্যই, কোনো ইনশাআল্লাহ। সমস্যা নাই, আপনি দেখা টেস্ট করে যেভাবে মন চায় ওইভাবে দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা, দেখে শুনে নেওয়ার সুযোগ আছে। এরপরে আপনার কাছে ভালো লাগলে দাম নিয়ে আলোচনা করবেন, নো প্রবলেম। আচ্ছা চলো, এদিকে একটা গাড়ি আছে পিয়াস, এটা কত মডেল ভাই? পিয়াস, এটা 2017 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন কত? ইয়ার 2022-এ। ব্যাপারটা বাস আপডেট, পেপার ফুল আপডেট পেয়ে যাবেন। গাড়ির লাইট গ্লাস গুলি অরিজিনাল রয়েছে, লাইট গ্লাস অরিজিনাল আছে, এবং রঙের কথা কোনো স্কেচ নাই, একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। গাড়িটিতে কিন্তু আপনার অটো ব্রেক, ল্যাম্প সেন্সর রয়েছে। ভাই এটাতে যা আছে সবই তো অরিজিনাল নাকি? যা রং টং আছে সবকিছুই একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। প্রতিটা দেখতে পাচ্ছেন গ্লাসে টয়টা লোগোটা সব পাচ্ছেন। পিয়াজ গাড়িগুলো আমার কাছে ভালো লাগে ব্যক্তিগতভাবে, কেন আমি জানি না, তবে ভালো লাগার মতো একটা গাড়ি। যেরকম একদম ফ্রেশ, একদমই ফ্রেশ। গাড়িগুলোর শেপ গুলো একটু অন্যরকম হয়, বিশেষ করে যারা তারকা আছে তারা এই গাড়িগুলো ব্যবহার করে বেশি, দেখতে পাচ্ছেন। মানে সৌন্দর্য দিক দিয়ে কিন্তু কোনো কমতি নেই, 100 কোনো কমতি নাই। 17 মডেল একটা দেখিয়েছি, আর একটা দেখিয়েছি 15 মডেল। এই গাড়িগুলি কিন্তু আমরা রিজনেবল প্রাইসের ভিতরেই দিব। মানে প্রাইস সহ ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। 20-22 লাখ টাকার আশেপাশে পাবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। 22 লাখ সামথিং, এবং ওটা আছে 20-22 লাখ টাকার আশেপাশে নাকি ভাই? এরকমই আমরা দাম নিয়ে আলোচনা করব, আপনারা কল করলে তারপর আমি একটা ধারণা দিয়ে দিলাম আর কি। তারপরে আরেকটা গাড়ি আছে ব্রিজ, কত মডেল এটা? ভিটস, এটা 2012 মডেল, রেজিস্ট্রেশন 2017-তে। 17, পেপারটা বাস আপডেট, পেপারস ফুল আপডেট পেয়ে যাবেন, 1 ইয়ার 2 ইয়ার ফুল আপডেট। 1 year এই গাড়িটি কিন্তু আপনার সিসি 1330 সিসি, 1330 সিসি। আচ্ছা। এই গাড়িটি নিউ শেপের গাড়ি, ভিটস নিউ শেপ। পুশ স্টার্ট নাকি ভাই? স্টার্ট, 25 স্টার, আচ্ছা। পুশে স্টার্ট। ভিতরে কন্ডিশনটা একদমই ফ্রেশ। দেখেন একটু ভিতরটা দেখাচ্ছি, এই দেখেন। মানে আপনারা বিশ্বাস করেন আর না করেন, কারণ এখানে যে গাড়িগুলো আছে আমি নিজেই খুদ বাই করতে পারি না। তারপরও আসলে পুরাতন গাড়িতে টুকটাক সমস্যা থাকে না, স্বাভাবিক, কিন্তু মানে সামনে থেকে যদি দেখি আসলে বা বাড়ি করা সম্ভব না, কিভাবে বাড়ি করবো? আমি যদি সাইড একদম ফ্রেশ, একদমই ফ্রেশ। বডিটা দেখেন, এই যে অরিজিনাল যে কম্পাউন্ড আঠাগুলি জাপানি, এগুলি কিন্তু এখনো রয়ে গেছে গাড়ি। স্পেস চাকাটা মনে ইউজ হয় না, একদমই ফ্রেশ। আচ্ছা, এই যে একটু কোনাকানি দেখাই দিই, আপনারা যদি বিশ্বাস করতে পারেন যে গাড়িটা আসলে ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা যা ভাই, তার পিছনে একটা আছে ফিল্টার, কত মডেল এটা? ফিল্টার, এটা 2013 মডেল, 19-এ রেজিস্ট্রেশন। গাড়িটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে আপনার অকটেন ড্রাইভে। অকটেন ড্রাইভে আছে? জি, লাইট গুলি অরিজিনাল, আচ্ছা, লাইট অরিজিনাল, গ্লাস গুলি অরিজিনাল, এবং অরিজিনাল, রঙের কথাও কোনো কাজ নাই, একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। রঙের কাজ কাম নাই না? না, এই গাড়িটিও কিন্তু আপনার ফুল গাড়ি রং হয় না। এই গাড়িগুলির রং হয় শুধু সামনে পিছে বাম্পার। সামনে হচ্ছে বাম্পার, বাম্পার গুলি ম্যাক্সিমাম গাড়ি টাচ আপ হয়, আমাদের বাম্পার গুলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক গাড়ি অরিজিনাল রয়েছে, অনেক গাড়ি বাম্পার টাচ আপ হয়েছে, এরকম। আচ্ছা, ঠিক আছে। তো এটা ছাড়াও তো আপনাদের কাছে অন্যান্য গাড়িগুলো আছে, ফিল্টার চাইলে এগুলো দিতে পারেন। অন্যান্য ফিল্টার আছে আমার কাছে, ও শেপ, বিউ শেপ সব আছে। দর্শক আরেকটু দেখাই আপনাদেরকে, দেখেন আমি ভিতরে গাড়িগুলো দেখাচ্ছিলাম মোটামুটি। এখানে প্রায় 40 থেকে 50টা গাড়ি আছে ভিতরে, এবং শুধু ভিতরে না, বাহিরে মিলিয়ে প্রায় 80 থেকে 90টা গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। যারা যুক্ত আছেন কষ্ট করে একটু লাইক করে দিবেন, শেয়ার করবেন। আপনাদের যদি কোনো গাড়ির প্রয়োজন জানান, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে প্রতিটা গাড়ি। আচ্ছা, সামনে যেটা আছে ভাই, কি অবস্থা? ভেজেল সামনে রয়েছে, এটা হোন্ডা ভেজেল 2014 মডেলের একটি গাড়ি। নন হাইব্রিড না হাইব্রিড? হাইব্রিড, হাইব্রিড, হাইব্রিড। আচ্ছা, 14 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, অলিভ কালারের এই গাড়িটি একদমই ফ্রেশ, এবং লাইট গ্লাস গুলি অরিজিনাল রয়েছে।
ভিতরে কিন্তু কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ, এবং Fresh। সিট গুলি কিন্তু আপনার ফ্যাব্রিক্স এন্ড লেদার আসছে, এগুলি জাপান থেকে অরিজিনাল গাড়ির সাথে। আচ্ছা আচ্ছা, একদম গ্লাস গুলি অরিজিনাল, লাইট গুলি অরিজিনাল, এবং একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে হুন্ডা ভেজেল এই গাড়িটি। হুন্ডা ভেজেল আপনার কাছে তো আরো আছে না? হুন্ডা ভেজেল আরো রয়েছে। আচ্ছা। এই গাড়িটি আমরা দর্শকদের একটু ভালোভাবে দেখাই। দেখেন দেখতেই পাচ্ছেন এই গাড়িটির লাইট গুলি কিন্তু অরিজিনাল, লাইট গুলো, গ্লাস গুলি কিন্তু অরিজিনাল। গ্লাস অরিজিনাল। এই যে নিচে আপনাদেরকে দেখাই, এই যে আপনার এগুলো স্পেয়ার যে Tools। টুলস গুলি, হ্যাঁ, হ্যাঁ। হাওয়া মেশিন এবং হ্যাঁ। জগ লিভার, এইগুলো কিন্তু আলাদাভাবে জায়গা রয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, একদমই কন্ডিশনটাও কিন্তু সুপার ফ্রেশ, আপনি না দেখলে বুঝবেন না যে হুন্ডা ভেজেল এই গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে। দর্শক আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এসে দেখেন, আপনি কাউকে দক্ষ কাউকে নিয়ে আসেন, চালান চেক করেন, পেপার চেক করেন, গাড়ি চালায়, তারপর দেখে দাম নিয়ে কথা বলেন নাকি ভাই? জি, গাড়িগুলি আমরা রিজনেবল প্রাইসে দিব, প্রাইস নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আলোচনা শুরু। এগুলি আলোচনার সুযোগ রয়েছে, কোনো সমস্যা নাই। এরপর দেখাবো আমরা রেড কালারের একটি রাশ 2008 মডেল, 8 মডেল রাশ, 8 মডেল 10 রেজিস্ট্রেশন। এই গাড়িটি কিন্তু আপনার অকটেন ড্রাইভে রয়েছে, পেপারটা বাস আপডেট না? পেপার ফুল আপডেট রয়েছে। গাড়িটির লাইট গুলি অরিজিনাল এবং প্রজেকশন লাইট আচ্ছা। এবং গ্লাস গুলি কিন্তু 100% অরিজিনাল, 100% অরিজিনাল, 100% অরিজিনাল। সামনে পিছে ডাইনে বামে প্রতিটা গ্লাস অরিজিনাল রয়েছে, প্রতিটা গ্লাসে অরিজিনাল, প্রতিটা গ্লাস অরিজিনাল রয়েছে। ভিতরের কন্ডিশনটাও একদমই ফ্রেশ, সিট গুলি কিন্তু আর্টিফিশিয়াল লেদার দিয়ে কাভারিং করা রয়েছে। আউটলুকিংটা তো যথেষ্ট সুন্দর, একদমই ফ্রেশ। এই যে দেখতেই পাচ্ছেন প্রতিটা গ্লাস জাপানি স্পিকার এবং টয়টা যে লোগো জাপান থেকে আসে, এগুলি প্রতিটা গ্লাসে রয়েছে। পিছনটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম কোনো সিএনজি বা এলপিজি করা হয় নাই, একদমই ফ্রেশ কন্ডিশনে ভাই রয়েছে। এটা তেলে আছে এখনো? তেলেই রয়েছে। এই যে বলেন? বডিটাও একদমই ফ্রেশ, এই যে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে। আচ্ছা ঠিক আছে। রাশের গাড়ির সুবিধা হলো যে রাশ গাড়িগুলোতে কিন্তু তেলের খরচটা কম, বা এমনি খরচ কম, কারণ গাড়িগুলো 1500 সিসির হয়। 1500 সিসির ভিতরে আপনি জিপ গাড়ি। জিপের ফিল পাচ্ছেন। এই গাড়িটি আপনি চাইলে সিএনজি বা এলপিজি তে কনভার্ট করতে পারবেন, ফরম্যাট করা যাবে, কিন্তু এই গাড়িটি আগে যে চালিয়েছে উনি তেলে চালিয়েছে। তেলেই চালাইছে। জি। আর পিছনে তো নিশান এক্সটেল নাকি? নিশান এক্সটেল এই গাড়িটি তো একদমই ফ্রেশ কন্ডিশনের। এটা? এটা মডেল 12 এবং রেজিস্ট্রেশন 2020 এ। আচ্ছা আচ্ছা, 2020 এই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত অকটেন ড্রাইভেই রয়েছে। অপশন টাইপে আছে। জি, গাড়িটিতে রয়েছে আপনার সানরুফ। এই গাড়িটি কিন্তু জাপান টু বাংলাদেশ 71,000 কিলোমিটার চলছে এবং সানরুফ অরিজিনাল। সহ অরিজিনাল জি, 71,000 কিলো মাইলেজ পর্যন্ত, জাপান টু বাংলাদেশ। জাপান টু বাংলাদেশ অরিজিনাল। তার পিছনে যেটা আছে এটাও তো নিশান এক্সটেল, এটাও 11 মডেল। এটাও 11 মডেল, ব্ল্যাক কালার। এটা রেজিস্ট্রেশন কত? এটা রেজিস্ট্রেশন আপনার 2017। পেপারস আপডেট, পেপারস এটারও আপডেট, এটাও আপডেট। একদমই ফ্রেশ, কোনো খোলা কাটা মাইকুতা তো নাই না? কোনো খোলা কাটা মায়ের গুতা নাই। এই গাড়িগুলোর সুবিধা ভাই, জিপ গাড়ি, রাজা বাদশাদের গাড়ি, আমি সবসময় বলি এগুলাকে, কারণ জিপ গাড়িগুলো বর্তমান সামনে কিন্তু নির্বাচন সিজন, এখন কিন্তু দরকার হবে ইনশাল্লাহ। জি, এই গাড়িগুলো আমরা রিজনেবল প্রাইসের ভিতরে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা এগুলি যেরকম মার্কেটের দাম তার থেকে একটু কমেই দিব ভাই, ইনশাআল্লাহ। রোমিয়নটা কি অবস্থা? কত মডেল এটা? রোমিয়ন এই গাড়িটি 2012 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার 2019 এ। পেপারস আপডেট, পেপারস আপডেট পেয়ে যাবেন, এবং এই গাড়িটিতে রয়েছে 60 লিটার এলপিজি কনভার্ট, এলপিজিও করা আছে। এলপিজি কনভার্ট করা রয়েছে। এই গাড়িটির সামনের গ্লাস অরিজিনাল এবং এই সামনে লাইট অরিজিনাল, এবং সাইডের যে গ্লাসগুলি এগুলি কিন্তু অরিজিনাল রয়েছে, সবই অরিজিনাল নাকি? জি। এটা তো গাড়িটি 1500 সিসির গাড়ি না? 1500 সিসির গাড়ি। এই যে দেখতেই পাচ্ছেন হুম। এলপিজি করার পরেও কিন্তু পিছনে অসংখ্য জায়গা রয়েছে। এলপিজিটা কই? এলপিজি তো দেখতেছি না। এলপিজি দেখতে পাচ্ছেন না? না না না, এই ওই যে LPG, ভিতরে, এই যে মানে এই জায়গাটা কিন্তু ভিতরে চলে গেছে। তো 60 লিটার এলপিজি করে না? 60 লিটার এলপিজি করা। জি। আচ্ছা, এই গাড়িটা একটাই আছে, যদি আপনাদের প্রয়োজন হয় একটু এসে দেখেন, চালান চেক করেন, দেখে শুনে তারপর আপনি নিয়ে যান। একদম রোমিয়ন এই গাড়িটি কিন্তু বাঘের মতো সামনে থেকে দেখতে, ভাই হাইটও তো অনেক বেশি, জিপ অনেক গাড়ি। হাইট, পাশে অনেক বড়, পাশে অনেক বড়, পাশে নিশান এক্সটেল এর মতো, নিশান এক্সেলের মতো, এরকম চওড়া। তারপরও 1500 সিসির গাড়ি কিন্তু। 1500 সিসির গাড়ি, একদমই ফ্রেশ। RAV4 কত মডেল এটা? র‍্যাভ4 এটা কিন্তু 2005 এর মডেল, রেজিস্ট্রেশন ইয়ার 2008 এ। এই গাড়িটি এলপিজি কনভার্ট করা রয়েছে 80 লিটার, 80 লিটার 80 লিটার এলপিজি কনভার্ট করা রয়েছে। এই গাড়িটি কিন্তু সামনে পিছে গ্লাস লাইট গুলি অরিজিনাল, ভিতরে কি অবস্থা? এবং ভিতরের কন্ডিশনটাও একদমই ফ্রেশ এবং পুশে স্টার্টের গাড়ি, 25টার ভিতরে কন্ডিশন একদম ফ্রেশ না? একদমই ফ্রেশ কন্ডিশন। এই গাড়িটি আপনার রোডে এগুলি টান দিলে রাস্তা পাওয়া যাবে না, তাই নাকি? এত স্পিডে চলে এগুলি, এত শক্তি এই গাড়িগুলি। অনেক। সিসিটা মনে হাইজ না? কত? জি, 2400 সিসির গাড়ি, 2400 সিসি। 2400 সিসির গাড়ি, তবে দাম রিজনেবল প্রাইসের ভিতরেই আছে। পাহাড় পর্বত উচ্চানিতে সব ভাইয়া যাবে সব নাকি? পাবে, সাজেকের পাহাড়ে উঠবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা তো একটা 17 মডেলের গাড়ি। 17 মডেলের হাইব্রিড, এটা 17 মডেলের এক্সটেল হাইব্রিড। আচ্ছা আচ্ছা, এই গাড়িটি ফুল লোডেড গাড়ি। এটা আপনার মডেল 17, রেজিস্ট্রেশন 2022 এ, 2000 সিসির গাড়ি। গাড়িটিতে রয়েছে লাইট অরিজিনাল, গাড়িটিতে রয়েছে 360 ক্যামেরা, আচ্ছা গাড়িটিতে রয়েছে সানরুফ সানরুফ এবং লেন্স সেন্সর, অটো ব্রেক, সিট হিটার, আচ্ছা ব্যাকডালা পাওয়ার, আচ্ছা
একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, একদম ফ্রেশ ফুল লোডেড গাড়ি, একটি নিশান এক্সটেল ফুল লোডেড। ফুল লোডের গাড়ি। জি, এটা তো ব্যাকডালা পাওয়ার আছে, একটু ব্যাকডালাটা উঠান তো ভাই, কিভাবে একদম পাওয়ার একদমই সুপার ফ্রেশ এই যে কন্ডিশনে দেখেন। রয়েছে। এই যে দেখেন এই চমকটা এখানে ব্যাকডালা পাওয়ার। এটা আবার হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি, যদি আপনাদের প্রয়োজন হয়, মানে এটাতে একদম সব রকমের সব গাড়ির একদমই ফ্রেশ। এই যে facility পাবেন। স্পেয়ার চাকাটা রয়েছে আপনার নিচে, স্পেস চাকাও আছে, নতুন, এটা অনেক ইউজই করা হয়নি নাকি ভাই? একদমই ফ্রেশ। একদম ফ্রেশ। তার সামনে আরেকটা গাড়ি আছে সিআরভি, যদি এটার প্রয়োজন হয় এটাও আপনারা দেখতে পারেন। সিআরভি গাড়িটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। কালারটা হচ্ছে স্কাই ব্লু। স্কাই ব্লু, আকাশী কালার যেটাকে বলে। জি, স্কাই ব্লু কালার। এই গাড়িটি আপনার 2007 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার 2007। এই সিআরভি গাড়িটি কিন্তু এলপিজি কনভার্ট করা রয়েছে, 60 লিটার, পাশাপাশি রয়েছে সানরুফ এবং সিট পাওয়ার। সানরুফ সিট পাওয়ার। জি, গাড়িটির লাইট গুলি অরিজিনাল রয়েছে এবং গ্লাস গুলিও অরিজিনাল রয়েছে। গাড়িটির কন্ডিশন কিন্তু ওভারঅল একদমই ফ্রেশ ফ্রেশ কন্ডিশন রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, তারপরে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে লাইট গুলো, মানে বলাবো সবই তো বলেই দিল। সব পিছনে যেটা আছে ওটা কি এবং অবস্থা? রিং টায়ার কন্ডিশন গুলিও ফ্রেশ পাবেন। এই গাড়িটি কিন্তু আমরা আপনাদের সাধ্যের ভিতরে দিব ইনশাআল্লাহ। এটা কি অবস্থা ভাই নিশান এক্সেলটা? এই গাড়িটি 2014 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার 2015 এক্সটেল গাড়ি, পেপারস আপডেট, পেপারস ফুল আপডেট। এই গাড়িটি কিন্তু আপনার 7 সিটার, 7 সিটার। নিশান এক্সটেল। কালারটা আছে চেরি ব্ল্যাক, চেরি ব্ল্যাক কালার। Sunroof গাড়িটি আছে? আপনার সানরুফ নাই। এই গাড়িটি 7 সিট, 7 সিট এবং পাওদানি রয়েছে, গ্লাসগুলি অরিজিনাল, কালারটাও অরিজিনাল রয়েছে এবং ভিতরে সিটগুলি কিন্তু আপনার লেদারিং, লেদার ফিনিশ। হ্যাঁ লেদার ফিনিশিং, এগুলি প্রতিটা সিট লেদার। আচ্ছা, ঠিক আছে, তো ভিতরে আপনার সিট হিটার সহ রয়েছে। জিপ গাড়ি যদি আপনারা চান এটা নিতে পারেন, আর বা যদি চান ACL এর সবই জিপ গাড়ি, একবারে দেখেন অসংখ্য। একবারে আমি 3 লাইন সব জিপ গাড়ি রাখছি, 3 লাইনের সবই জিপ গাড়ি, সব জিপ গাড়ি। এই যে অলিভ কালারের ভেজেল কিন্তু একটা দেখিয়েছি 14 মডেল পিছনে। আচ্ছা, এটা এই কি যে অবস্থা? আরেকটি রয়েছে আপনার অলিভ কালারের একটি গাড়ি, আপনার হোন্ডা ভেজেল। এই গাড়িটি আপনার হাইব্রিড, Hybrid এটা? 14 মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার 2017। ভাই হাইব্রিড না নন হাইব্রিড? এটা এটা হাইব্রিড, হাইব্রিড। আচ্ছা, হাইব্রিড অলিভ কালারের হোন্ডা ভেজেল হাইব্রিড। গাড়িটি 14 মডেল, 17তে রেজিস্ট্রেশন। পেপারস কিন্তু পেয়ে যাবেন আপনি 1 ইয়ার 2 ইয়ার ফুল আপডেট। 1 বছর 2 বছর আপডেট জি, আছে। 1 বছর 2 বছর ফুল আপডেট পেয়ে যাবেন। গাড়িটির প্রতিটা লাইট অরিজিনাল এবং রঙের কালারও কিন্তু অরিজিনাল। এটা এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও কোনো কালার হয় নাই, কোনো কিছুই হয় নাই। কোথাও কোনো কালার হয় নাই, উডেনটা তো দেখতে পাচ্ছেন একবার একদম লেদার ফ্রেশ। জি, লেদার ফিনিশ এবং উডেন গুলি সব লেদার এবং সিট গুলিও কিন্তু লেদার এন্ড ফ্যাব্রিক্স অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে ওরকমই আছে এখানে। জি। আচ্ছা, চলেন। একদমই ফ্রেশ কন্ডিশনে। গাড়ি কিন্তু এখানেই শেষ নয়, আরো আছে ভাই, গাড়ি কিন্তু আরো রয়েছে। মাত্র তো শুরু করলাম। মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে লাইভ যদি 2-3 ঘন্টা করি তাও গাড়ি শেষ হবে না। দর্শক, ভিতরে শেষ করলাম মাত্র। আপনারা ভাইবেন যে ভাই সব ভালো গাড়ি মানে দাম বেশি গাড়ি দেখান না। এই যে এই সিরিয়ালে যে গাড়িগুলো আছে 4 লাখ টাকা পর্যন্ত গাড়ি অ্যাভেলেবেল আছে। আবার এক্সনোয়া চাইলে সেটাও সম্ভব, এক্সকল এক্সজে সবই আছে। একটু ওয়েট করেন, দেখাচ্ছি এক এক করে। ভাই এটা কি অবস্থা? এই যে আইএসটি, এই গাড়িটি আমরা কত মডেলের গাড়ি? দেখাই দর্শকদের। গাড়িটির মডেল 2010 নিউ শেপ, আইএসটি নিউ শেপের গাড়ি। নিউ শেপ। জি, আইএসটি নিউ শেপ। এটা মডেল 2010 এবং রেজিস্ট্রেশন 2015। এই গাড়িটির পেপারসও কিন্তু আপনি পেয়ে যাবেন আপডেট। এবং গাড়িটি কিন্তু পাল কালারের একটি গাড়ি, আচ্ছা, পাল কালারের একটি গাড়ি। গাড়িটির ভিতরের কন্ডিশন একদমই সুপার ফ্রেশ। সুপার ফ্রেশ। গাড়িটির রঙে কোথাও কোনো স্কেচ নেই আচ্ছা। এবং লাইট গ্লাস কন্ডিশন গুলিও একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আচ্ছা ভাই, আইএসটি কি একটাই আছে আপনাদের কাছে? আইএসটি আমার কাছে একটি রয়েছে নিউ শেপের, আচ্ছা আচ্ছা। একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে। আইএসটি নিউ শেপ যারা খুঁজতেছেন চলে আসবেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে। এই গাড়িটি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই। তার পিছনে একটা প্রিমিয়াম আছে, এটা কি দেখাইছিলাম? জি, পিছনে প্রিমিয়াম এগুলি আমরা দেখিয়েছি। আমরা যেই গাড়িগুলি দেখিয়েছি আপনাদেরকে, এই গাড়িগুলির দাম সহ ডিটেলস জানতে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ভাই, অথচ চলে আসতে পারেন আপনারা ডাইরেক্ট মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে। এখানে আসলে সরাসরি দেখে তারপরে আলোচনা করতে পারবেন, কোনো সমস্যা নাই। ভাই এদিকে তো অনেকগুলো গাড়ি আছে। এদিকে রয়েছে বলেন তো এক একটা করে কত মডেল? রাশ, এইচআরভি, র‍্যাপ4, সামনে যেটা আছে এটা কত মডেল? এক্সজিও রয়েছে। এটা 2006 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 6 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। 6 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, পেপারস আপডেট, সিএনজি কনভার্ট করা রয়েছে এক্সজিও এই গাড়িটিতে। আচ্ছা ভাই, এটা কি অবস্থা? সামনে পিছনে গ্লাস লাইট সব অরিজিনাল? এই গাড়িটি এমনি কোথাও কোনো মেজর কোনো কিছু নাই, একদমই আছে, মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই রয়েছে। একটা কথা হলো, ছোটখাটো গাড়ির ভিতরে অনেকে কম বাজেটে গাড়ি খোঁজেন, তাদের জন্য এটা পারফেক্ট হতে পারে নাকি ভাই? জি। আচ্ছা, পিছনের লাইট গুলো এখন অরিজিনাল আছে এবং পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে। প্রতিটা গ্লাস কন্ডিশন ভালো আছে। মোটামুটি যাদের
বাজেট অল্প টাকার ভিতরে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। জি জি। চাইলে আলোচনা করতে পারবে। ভাই দামটা কয়ে দেন, একবার একটু কয়ে দেন। এটা দাম 12.5 লাখ। 12.5 লাখ দিয়ে দিচ্ছেন নাকি? 12.5 লাখ দিয়ে দিচ্ছি। তারপরে আসলে একটু আলোচনা করতে পারবে, আলোচনা সম্মান করা আছে? যাবে। এই দুইটা গাড়িতে 1 লাখ টাকা ছাড় দেন আজকে, দেন দিয়ে দেন, নগদে দিয়ে এই দেন ভাই। দুইটা গাড়িতে তো 1 লাখ টাকা ছাড় দিয়ে দিছি এর আগে, এখন এরপরে 1 লাখ টাকা ছাড় দিতে দিতে তো আমার না, চালান সহ চলে যাবে। ওই যে 1 লাখ টাকা যেটা দিচ্ছেন ওটাই চলবে আজকে। 16.5 ছিল, 16 নাকি? 16 16 আলোচনার সুযোগ রয়েছে। আলোচনার সুযোগ আছে। কত মডেল আলোচনার এটা? সুযোগ রয়েছে। এটা কত মডেল? 14 মডেল, 14 তে রেজিস্ট্রেশন, হ্যাঁ। 14 মডেল, 15 তে রেজিস্ট্রেশন। এটা আমেরিকান ফোল্ড। আমেরিকান ফোর্ড টাইটানিয়াম ইকো স্পোর্ট, আচ্ছা, পুশ স্টার্ট, পুশ স্টার্টের গাড়ি, এবং পিছনে কিন্তু এগুলি রয়েছে পার্কিং সেন্সর। পার্কিং সেন্সর। জি। এটা দেখাই ভিতরে, এই যে বিমানের ফিল পাবেন গাড়িটাতে, দেখেন কিরকম কন্ডিশন, সুপার কন্ডিশন। পুশ স্টার্টের গাড়ি, পুশ এসি টাচ, নিয়ে যান। 16 আজকে। আরো কিন্তু আলোচনা হবে ইনশাল্লাহ, আলোচনা করতে পারবেন। আচ্ছা, RAV4 কত মডেল এটা? RAV4 5 মডেল, 9 রেজিস্ট্রেশন। এই গাড়িটিও একদমই ফ্রেশ, লাইট গ্লাস গুলি অরিজিনাল রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটি কিন্তু আপনার পুশ স্টার্ট এবং অকটেন ড্রাইভে রয়েছে এখনো। পুশ স্টার্ট, অকটেন ড্রাইভ। জি। নিউ শেপের গাড়ি, পুশ স্টার্টের গাড়ি, পুশ আচ্ছা। স্টার্টের গাড়ি একদমই ফ্রেশ। এটা আছে রাশ। এটা রাশ তেলের গাড়ি, 10 মডেল, 15 তে রেজিস্ট্রেশন, একদমই ফ্রেশ। কাগজ পেয়ে যাবেন 1 ইয়ার 2 ইয়ার ফুল আপডেট, 1 বছর 2 বছর আপডেট, 1 বছর 2 বছর ফুল আপডেট। এই গাড়িটির দাম চাচ্ছি 15,50,000। 15.50। 15,50,000। তারপরে যেটা 3 মডেল, 3 মডেল RAV4, 9 রেজিস্ট্রেশন, সিএনজি কনভার্ট করা রয়েছে, পেপারস পেয়ে যাবেন আপডেট, বা বিগু বাম্পার, বিগু বাম্পার। এই গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র 13,50,000। 13.50, 6.5 লাখ। 6.5 লাখ যা 6.5 লাখ জিপ গাড়ি আজকে। বলে দিচ্ছেন আপনি, যার 6.5 লাখ 6.5 জিপ গাড়ি লাখ। এলপিজি কনভার্ট করা রয়েছে। লাইট অরিজিনাল কিন্তু এটা, লাইট অরিজিনাল, গ্লাস অরিজিনাল, এবং রয়েছে মুন্ডুপ, মুন্ডুপ আবার এলপিজি করা। আবার এলপিজি করা। এই যে ভিতরের কন্ডিশনটা দেখেন, ভাই মুন্ডুপ ঠিক আছে তো? একদমই ফ্রেশ। ওরে বাপ রে, বিশাল মুন্ডুপ। বিশাল মুন্ডুপ। এই আচ্ছা। হুন্ডা এইচআরভি, এই গাড়িটি কিন্তু একদমই ফ্রেশ। এগুলি 1600 সিসির গাড়ি হয়। এগুলি জ্বালানি খরচ অত বেশি না, কিন্তু বছরিক ট্যাক্স আপনার 25,000 টাকা বেশি, এই আর কিছু না। 6.5 লাখ টাকা জিপ গাড়ি ভাই। এগুলি চালায় অনেক মজা। আচ্ছা আসেন, সামনে আসেন, এদিকে আসেন। এদিকে যেটা আছে জেএমসি, কি অবস্থা এটা? জেএমসি এটা একদমই ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এটা 19 মডেল, রেজিস্ট্রেশন 21। এই গাড়িটি ম্যানুয়াল গিয়ারের এবং ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিনের গাড়ি। ডিজেল ইঞ্জিনের গাড়ি। এই গাড়িগুলি দেখতেই দেখা যাচ্ছে অনেক বড়, মনে হয় দাম হবে অনেক, আচ্ছা আচ্ছা, কিন্তু আসলে দাম এত না। এই গাড়িটির দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, আমরা দাম সহ ডিটেলস বলবো। এটা সুবিধা আছে, এটাতে চাইলে আপনারা কোম্পানি ব্যবহার করার জন্য এই যে এটা ব্যবহার করতে পারেন। এবং এটাতে আরেকটা সুবিধা কি, এটা কিন্তু 5 সিটের গাড়ি দেখেন, এবং এটাতে এসি। মানে পারফরমেন্স যদি বলেন, আপনার ইন্টেরিয়র সেকশনে দেখলে আপনি কখনো ভাববেনই না যে গাড়িটা আসলে এরকম কন্ডিশনে। মানে সব কাজে ব্যবহার, মাল্টি কাজে ব্যবহার করতে পারেন। চাইলে প্রাইভেট ইউজ করতে পারেন বা পিকআপের মতো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। গাড়ির কন্ডিশন ভালো আছে। ভাই কেয়ার 42 কি অবস্থা? কেয়ার 42 এই গাড়িটি আমরা দাম সহ ডিটেলস বলবো। এই গাড়িটি 4 মডেল, রেজিস্ট্রেশন 2010 এ, এবং পেপারস আপডেট পেয়ে যাবেন, এবং সিএনজি করা রয়েছে 90 লিটার। সিএনজি করা 90 লিটার সিএনজি, একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি। সিএনজি করা 90 লিটার 7 সিটার, মানে 7 সিটার। কোম্পানিতে ব্যবহার রিং করতে টায়ার চান। কন্ডিশনও একদমই ফ্রেশ। এবং ভিতরের কন্ডিশন একটু দেখায় দর্শক, দেখেন ভালো কন্ডিশন আছে। তো যাই হোক, যদি দরকার হয় নিয়ে যান। আপনার এক্সনোহা আছে, ওগুলো আছে, ওগুলোর মাঝখান থেকে বেছে এটাও নিতে পারেন, জি। সমস্যা নাই। ভাই এদিকে কিছু কম বাজেটের গাড়ি আছে, এই গাড়িটির দাম বলে দেয় দর্শকদের, বলে দিবেন? বলেন দাম কত বলেন। এই গাড়িটি আমরা আগে দাম দিয়েছিলাম মনে হয় 11,80,000, না সরি 10,80,000। এই গাড়িটি 10,80,000 না, 10,30,000 দাম দিয়ে দিচ্ছি। 10,30,000, 10,30,000। 30 ইনশাল্লাহ আলোচনার সুযোগ আছে। আচ্ছা 100 কত? 100 এসি লিমিটেড নাকি এটা? 100 এসি লিমিটেড। এই গাড়িটিও একদমই ফ্রেশ, 1500 সিসির একটি গাড়ি। আচ্ছা 92 মডেল, 98 রেজিস্ট্রেশন, এবং 60 লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে। পাশাপাশি পেপারস পেয়ে যাবেন 1 ইয়ার 2 ইয়ার ফুল আপডেট। আচ্ছা, কত দিবেন? এই গাড়িটি কিন্তু লাইট গুলি অরিজিনাল রয়েছে এখনো। লাইট অরিজিনাল ভাই? জি, এখনো অরিজিনাল রয়েছে লাইট। গ্লাসও তো ভালো আছে, একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এটা কিন্তু ফুল অপশন অটো, অল অপশন অটো। ফুল অপশন অটো। ভাই এটা কি এসি টেসি ভালো আছে? একদম ফ্রেশ। এসি ফ্রেশ আছে না? এসি কুল আছে। 1500 সিসির গাড়িতে এসি থাকবে না, এটা কোনো কথা নাকি? ভাই বলেন এটা কি অবস্থা? দাম দাম আলোচনা বলে দিব 5.5 লাখ। আলোচনা সাপেক্ষে দিয়ে দেন। আলোচনা সাপেক্ষে 5.5 লাখ আসে, আলোচনার মাধ্যমে কিছু কমায় রাখবো। আচ্ছা, আরেকটা 1331 সিসি কম বাজেটের গাড়ি আছে। 1331 সিসি, এটা 95 মডেল এবং রেজিস্ট্রেশন 2000 এর। হ্যাঁ, গাড়িটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কালারে কোনো স্কেচ নাই, গ্লাসগুলিও ভালো রয়েছে, ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ওকে, গাড়ির কন্ডিশন ভালো, সামনে পিছনে গ্লাস আছে, ইন্টার কন্ডিশন গুলিও ফ্রেশ, সবগুলো ফ্রেশ না? তো এটা তো একেবারে বাটার রেটে চলতেছে অফার। বাটার রেটে চলতেছে অফার। হ্যাঁ, বাটার রেটে অফার চলতেছে মাত্র 4.5 লাখ টাকা।
কিছু কমায় রাখবো। 4,20,000 যান, দিয়ে দাও ভাই, ভাই দিয়ে দিছি, যান, ভাই, কইয়া দিছি দিয়ে কিন্তু দিছি, ভাই। দিয়ে দিছি, হ্যাঁ, 4,20,000 যান। দিছেন। দিয়ে দিছি, এই যে আজকে আপনাদের জন্য এটা রাখলাম 4,20,000। 4,20,000 যান। 4,20,000, 4,20,000 100 ভাই, গাড়ির 100 দাম কত? 5.5 লাখ। গাড়ি কন্ডিশন সুপার, একদম মাখন গাড়ি। এসে দেখেন, তারপর আলোচনা করতে পারবেন। আরেকটা নেন 4,20,000, পেপার সাবলেট, কোনো সমস্যা নেই, নিবেন চালাবেন। এক্সনোহা কত মডেল ছিল এটা? এক্সনোয়া এটা 2004 এর মডেল, রেজিস্ট্রেশন 2007 এ। গাড়িটি এলপিজি কনভার্ট করা রয়েছে 80 লিটার এবং পেপারস পেয়ে যাবেন আপডেট। গাড়ি কিন্তু লাইট অরিজিনাল রয়েছে। লাইট অরিজিনাল? জি, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। চাকা ব্ল্যাক ভালো আছে কালারের ভাই? গাড়ি। চাকা ভালো আছে, ইন্টেরিয়র সেকশনও ঠিক আছে না? ইন্টেরিয়র সেকশনটাও একদমই ফ্রেশ রয়েছে, গাড়ির কন্ডিশনটাও ভালো। এটা তো মনে হয় গাড়িগুলি অল্প টাকায় দিয়ে দিবেন না? অল্প টাকায় দিয়ে দিব। হ্যাঁ, অল্প টাকায় দিয়ে দিবেন? অল্প টাকায় দিয়ে দিব। বলেন, বলেন ভাই, বলেন। 14 লাখ 15 লাখ দাম না, এটা মাত্র 11,50,000। 11,50,000। 11,50,000। কেমি আছে না? কেমি দিবেন না আজকে? কেমি দাম কমাই দিব, আগের থেকে অনেক কমাই দিব। কমাই দিছেন? অনেক কমাই দিব, আগের কয় লাখ থেকে টাকা অনেক। জিপ গাড়ি? বলেন, কয় লাখ টাকা জিপ গাড়ি? এটা আগের থেকে অনেক কম, 6 লাখ 6.5 লাখ না, আরো কমাই দিব। কত কত? এটা কিন্তু মডেল আপনার 2001 এবং রেজিস্ট্রেশন 2008। 8। আচ্ছা, এটা কিন্তু আপনার 60 লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে। হ্যাঁ, কাগজ ফেল রয়েছে, কেউ যদি চায় ফেল অবস্থায় নিতে পারে, আচ্ছা আবার আপডেট করে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা। ফেল অবস্থা কত কোন? যেমনি আছে এমনি? যেমনে আছে এমনি তো আলোচনা করবো, এটা সামনাসামনি। আচ্ছা, এখন আপডেট আমি করলে এটার কত? দাম দিচ্ছি, আপডেট করে কত? এখন আমি এটার দাম দিচ্ছি 4,50,000। আপডেট করেন, আপডেট ছাড়া? 4,50,000 আলোচনার মাধ্যমে কথা বলবো। 4,50,000 দিয়ে দিচ্ছি আমি। 4,50,000 জিপ গাড়ি? 4,50,000। আরে বাপরে, টয়োটা কোম্পানির গাড়ি কিন্তু 4,50,000 জিপ গাড়ি? জি, ভাই, এটা 4,50,000 দিয়ে দিছি। আগের গাড়ির ভিডিওতে রিং টায়ার কন্ডিশন গুলো দেখান একটু দর্শকদের, কত ফ্রেশ কন্ডিশনে ভাই, রয়েছে। নতুন নতুন, একদম নতুন, একদম নতুন, একদম ফ্রেশ। আপনি দেখেন 4টা চাকা নতুনের মতো পাচ্ছেন আপনি। আমি নিজে ভিডিও করছিলাম, আগের ভিডিওর দাম দিয়েছে 6.5 লাখ টাকা। হুন্ডার থেকেও কম দামে দিয়ে দিলাম, হুন্ডার থেকেও কম দামে, হুন্ডার থেকেও কম দামে জিপ হুন্ডার গাড়ি? থেকেও কম দামে জিপ গাড়ি? জিপ গাড়ি। আচ্ছা চলেন, ওদিকে আরো কিছু গাড়ি আছে, এক নজরে দেখাই দিব ভাই। মোটামুটি চাইছিলাম আজকে কম লাইভ করবো, সম্ভব হয় না ভাই, 40 খরচ করছে অলরেডি। আচ্ছা, তার পাশাপাশি আপনারা যদি এক্স করলা গাড়ি চান, আপনার জন্য এখানে এক্স করলা গাড়ি রয়েছে। এবং যদি আরো কিছু গাড়ি আছে 7 সিটার গাড়ি, ওগুলো যদি পছন্দ হয় একটু দেখাই আপনাদেরকে। এটা হলো যে এক্স করলা 6 মডেলের গাড়ি, 9 রেজিস্ট্রেশন করা। গাড়ির কন্ডিশন যদি বলি এক কথায়, কি ভাই বলেন, আপনি বলেন। এই গাড়িটি কিন্তু কন্ডিশন একদমই সুপার ফ্রেশ। এই গাড়িটি 6 মডেল, এক্স করলা লাস্ট মডেলের গাড়ি। আচ্ছা, 6 পরে আর কোনো এক্স করলা আসে না। এই গাড়িটি কিন্তু রেজিস্ট্রেশন নয় এবং সিএনজি কনভার্ট করা হয়েছে 60 লিটার। 60 লিটার? পাশাপাশি পেপারস পেয়ে যাবেন 1 ইয়ার 2 ইয়ার ফুল আপডেট। গাড়িটি কিন্তু ভিতরে বেস ইন্টেরিয়র ভিতরে বিস্কিট, একদমই ফ্রেশ এবং মিটার কিন্তু আপনার অপটিক্যাল মিটার। জি, একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি। সুপার ফ্রেশ করে 2006 মডেলের এই গাড়িটি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে। এখানে আসে সরাসরি গাড়ি দেখে শুনে চালিয়ে তারপরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। কমেন্ট করেছে জুয়েল ভাই এক্সিউ করলা। ভাই এক্সিউ করলা আছে ভাই, এক্সিউ করলা আছে, একটু আপনি শোরুমটা ভিজিট করেন বা স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করেন, সেখানে পাবেন। আচ্ছা, আরেকটা আছে ভাই, এটা কত মডেল? 5 এর না? এটা 2005 এর মডেল এবং রেজিস্ট্রেশন 2010। পেপারস টেপারস তো আপডেট, সিএনজি কনভার্ট করা রয়েছে, সামনে লাইট অরিজিনাল, সামনে লাইট অরিজিনাল এবং ফ্রেশ আর কি। ভিতরের কন্ডিশনটাও ইন্টেরিয়র বেস বেচ এবং পেপারসও পেয়ে যাবেন আপডেট। পেপারস আপডেট। জি, রিজনেবল প্রাইসের ভিতরে এগুলি আমরা দিব। যদিও এক্সকোলার দাম একটু বাড়ছে, তারপরেও এই গাড়িটি একটু কমে দিব, কবে টবে দিয়ে দিবেন নাকি? কমায় টমায় দিয়ে দিব ইনশাআল্লাহ। নাই দাম জানতে, ডিটেইলস জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন। আচ্ছা, তার পাশে ভিড় যেটা ভাই, কি অবস্থা? কত মডেল এটা? এই গাড়িটি 2010 এর মডেল এবং রেজিস্ট্রেশন 2016। এই গাড়িটি কিন্তু অকটেন ড্রাইভে রয়েছে এবং পুশে স্টার্ট। এই গাড়িটি সিসি 2300। 1300? সরি, এই গাড়িটি কিন্তু আপনার 1300 সিসির গাড়ি। 1300 সিসি 1300, আমি 2000 এ চলে গেছি। এই দেখেন গাড়িটার লাইট যা আছে সবই অরিজিনাল, অরিজিনাল এবং ভিতরে ইন্টেরিয়রটাও একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। 25 স্টার না? পুশে স্টারের গাড়ি, 25 স্টারের গাড়ি, কন্ডিশন কিন্তু সুপার। মোটামুটি ছোটখাটো ডক্টর ইউজের জন্য অনেকেই খোঁজেন এই গাড়িগুলো, আপনারা নিতে পারেন অনায়াসে। গাড়ির কন্ডিশন একদম A+ ক্যাটাগরির গাড়ি। যাই হোক ভাই, এটার জন্য আমি সাজেস্ট করলাম, যদি চান এই গাড়ি দেখতে পারেন আপনারা। দামটা কিন্তু রিজনেবল আছে, বলে দিব, বেশি দাম না। দিয়ে দেন, বলে দেন, আসলে আলোচনা করার 11 লাখ টাকা যান। তারপরে সুযোগ আছে তো না? সুযোগ আছে, আগে কিন্তু বলছিলাম 11.5, এখন 11 লাখে দিয়ে দিচ্ছি। তারপর কথা বলার সুযোগ দিয়ে দেন। তারপরও একটু সম্মান করবো ইনশাআল্লাহ। এই যে এটা আছে, কত মডেল এটা? 5 এর? এটা 5 এর মডেল, একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। মডেল 5, রেজিস্ট্রেশন 2010। গাড়িটি সিএনজি কনভার্ট করা রয়েছে, পাশাপাশি পেপারস কিন্তু পেয়ে যাবেন
1 ইয়ার 2 ইয়ার ফুল আপডেট এই গাড়িটি। সামনে পিছে লাইট গ্লাস সব অরিজিনাল রয়েছে, সবই অরিজিনাল, সব অরিজিনাল রয়েছে উডেন ভিতরে করা? এবং উডেন করা রয়েছে, তেতুল বিসি, তেতুল বিচি উডেন। আচ্ছা, এই যে এবং Android monitor- সিটগুলি কিন্তু অরিজিনাল ফ্যাব্রিক্স এর উপরে রয়েছে। আবার এই দেখতে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে, অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে, একদমই ফ্রেশ, একদমই ফ্রেশ, একদমই ফ্রেশ, একদম রিং টায়ার কন্ডিশন গুলিও একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি। আচ্ছা যাই হোক, এটাও কিন্তু আপনারা পাবেন। আপনার এখানে এক্সকলার আছে একটা, দুইটা, তিনটা, মানে তিনটা গাড়ি আছে। যদি নিতে চান নিয়ে যান, আলোচনা সাপেক্ষে দাম দর হবে, সমস্যা নেই। এসে দেখেন, কাউকে চাইলে চেক করে নিয়ে যান নাকি ভাই? জি, যে গাড়িটি আপনার আমাদের লাইভে পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, ওই গাড়িটির ডিটেলস সহ দাম আপনাকে জানানো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এক্সট্রা 10 মডেল ভাই, এক্সট্রা 10 হ্যাঁ, মডেল, কত এই বড় গাড়িটি এটা? রেজিস্ট্রেশন 15-তে, 10 মডেল, সিএনজি কনভার্ট করা রয়েছে 90 লিটার, পেপারস পেয়ে যাবেন ফুললি আপডেট, লাইট অরিজিনাল, লাইট অরিজিনাল, গ্লাস অরিজিনাল, আচ্ছা। এবং এক্সট্রা ভিতরে কিন্তু বেস ইন্টেরিয়র, ওরে বিএস ইন্টারভিউ এক্সট্রা তো খুব কমই পাওয়া যাবে, বেস ইন্টেরিয়র ভিতরে। এক্সনোহা ভিতরে এই গাড়িগুলিও আমরা রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদেরকে দিব, একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো খোলা কাটা মায়ের গুতা নাই। আচ্ছা, রিং টায়ার কন্ডিশন গুলি একদমই সুপার ফ্রেশ। এটা কি সিএনজি এলপিজি আছে কিছু? সিএনজি 90 লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে। 90 লিটার। দিনে দিনে নাম পরিবর্তন করবে, নাম পরিবর্তন ছাড়া গাড়ি দিনে বিক্রি দিনে হবে না। নাম পরিবর্তন সম্ভব। আচ্ছা জি, তারপরে এরপরে দেখাবো জিএস প্যাকেজের একটি এক্সনোয়া জিএস। জিএস প্যাকেজ, জিএস প্যাকেজের এক্সনোয়া 12 মডেল 14তে রেজিস্ট্রেশন এই গাড়িটি রয়েছে অকটেন ড্রাইভে, এখন পর্যন্ত কোনো সিএনজি বা এলপিজি করা হয়নি। কনভার্ট হয় নাই। আচ্ছা ভালো কথা। ভিতরে কি অবস্থা? ভিতরের কন্ডিশন একদমই ফ্রেশ, সিটগুলি অরিজিনাল ফ্যাব্রিক্স এর উপরে রয়েছে, 25 স্টার না? পুশো স্টার্ট, 2 দরজা অটো, দুই দরজা অটো, 2 দরজা অটো, পুশো স্টার্ট, ভাই খোলে না এটা, লক করা, অটো অফ আছে। অটো অফ আছে। আবার এটা ক্যাপ্টেন সিট কিন্তু এটাতে। দুই দরজা অটো, আপনি চাইলে পিছনের সিট গুলো ফোল্ড করে রাখতে পারেন, চাইলে ইউজ করতে পারেন, সমস্যা নেই। কোনো সমস্যা নাই, একদমই ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আচ্ছা, এগুলি এক্সনোয়া 12, 13, 14 এগুলি রয়েছে আমার কাছে, আচ্ছা এটা কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। এটা 13 মডেল, 13 মডেল রেজিস্ট্রেশন 19-এ এই গাড়িটি আপনার একদমই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে, স্মার্ট প্যাকেজের গাড়ি। এটাও লাইট অরিজিনাল, জি, লাইট অরিজিনাল, গ্লাস অরিজিনাল, এই গাড়িটিও পুশো স্টার্ট, 2 দরজা অটো, দুই দরজা অটো। জি, এবং 90 লিটার এলপিজি কনভার্ট করা রয়েছে এই গাড়িটিতে। ভাই ভিতরের কন্ডিশন সুপার ভাই, একদমই ফ্রেশ, এবং সিটগুলি কিন্তু আপনার অরিজিনাল ফ্যাব্রিক্স এর উপরেই রয়েছে এখন পর্যন্ত। অরিজিনাল ফেব্রিক্স রূপে আছে। জি। এটা একটা সুবিধা, আমি বারবারই বলি যে চাইলে আপনারা এখানে মাল ক্যারি করতে পারবে, সিটগুলো ফোল্ড করা যায় নাকি? একদম ফ্রেশ। এই যে ফলোরটা দেখতেই পাচ্ছেন, এখনো পর্যন্ত কিন্তু কোনো কাভারিং করা হয়নি, অরিজিনাল জাপানের যেভাবে রয়েছে ওরকমই আছে। ওইভাবেই রয়েছে, আচ্ছা ঠিক আছে। একদমই ফ্রেশ। তো চাইলে আপনারা এটাও দেখতে পারেন, মানে এই সিরিয়ালে গাড়ি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা এক্সনোহা আছে, ভিতরে কিন্তু আরো আছে না? ভিতরে রয়েছে। তো ভাই লোকেশনটা বলেন আপনাদের আবার। লোকেশনটা বলে দিচ্ছি, মামা ভাগিনা কার ওয়ার্ল্ড এর এখানে আসতে হবে। আপনি যদি মেট্রো রেল দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু উত্তরা বিআরটিএ পার হয়ে একটু সামনে চলে আসলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ড। এখানে আপনি আপনারা যদি এখানে- উত্তরা হাউস বিল্ডিং হয়ে আসেন সেক্ষেত্রে 12 নম্বর খালপার ব্রিজ পার হয়ে একটু সামনে চলে আসলেই হাতের বাম পাশে পাবেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ড। এখানে আসলেই কিন্তু আপনার পছন্দের গাড়িটি বেছে নিয়ে যেতে পারবেন ভাই ইনশাআল্লাহ। আপনাদের শোরুম খোলা থাকে কয়দিন? মানে সপ্তাহে আমার 7 দিন থাকে? সপ্তাহে 7 দিনই, মাসে 30 দিনই খোলা, মানে সকাল 9টা থেকে এবং রাত 9টা? সকাল 9টা থেকে রাত 9টা, রাত 9টা পর্যন্ত জি। যে কোনো সময় আসলে যে পাবেন। কোনো সময় আসলে পাবেন। আচ্ছা দর্শক, আপনাদের যদি কোনো গাড়ির প্রয়োজন হয়, আমি দেখালাম আপনাদেরকে। এখানে শুধুমাত্র লো বাজেট না, মিডিয়াম রেঞ্জ, হাই রেঞ্জ সব বাজেটে গাড়ি পাবেন। সব বাজেটে গাড়ি যতই রয়েছে। আপনার বাজেট হোক না কেন, আপনি যদি জিপসি গাড়ি চান সম্ভব, এলিয়ন, প্রিমো, এক্সু থেকে শুরু করে সব বাজেটে গাড়ি রয়েছে। একটা ঠিকানা মামা ভাগিনা কার ওয়ার্ল্ড। আজকে যে গাড়িগুলো দেখালাম, দাম দর কেমন লাগছে আপনাদের কাছে, ঠিকঠাক মতো লাগছে কিনা বা ঠিক আছে কিনা জানাবেন, এবং আমাদের লাইভটি ভালো লাগছে কিনা সেটাও আমাদেরকে জানাবেন, শেয়ার করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।